যদি বলি ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি হাঁস সুস্থ রাখতে পারবেন, বিশ্বাস করবেন? জি, আমি যেভাবে ভ্যাকসিন ছাড়াই আমার হাঁস পালন করি, মাত্র 4টা ঘরোয়া ও প্রাকৃতিক জিনিস, এইগুলো দিয়ে আপনি বানাতে পারবেন এমন এক ঔষধ যেটা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিবে। তখন ভ্যাকসিন না করেও সারা বছর পাতি হাঁস বা দেশি হাঁস সুস্থ রাখতে পারবেন, আমি গ্যারান্টি। গ্রামের প্রায় সব ঘরে দেশি হাঁস পালন করে থাকে এবং এটা বেশিরভাগ সাধারণত বাড়ির গৃহিণীরাই পালন করে থাকে। কিন্তু একটা সমস্যা সবচেয়ে বেশি হয়, তা হচ্ছে হাঁস বারবার অসুস্থ হয়ে যায়। তখন আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে, তারা সুযোগ বুঝে এক ব্যাগ ওষুধ আপনাদের হাতে ধরিয়ে দেয়। এই ওষুধ বা ভ্যাকসিনের সাময়িক সময়ের জন্য কাজ হলেও কখনো কখনো আবার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে অনেক হাঁস মারা যেতেও আমি দেখেছি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপকরণ। এটা বানাতে আপনাকে তেমন বেশি খরচ করতে হবে না, সব উপকরণ প্রায় সবার ঘরেই পাওয়া যায়। এই ওষুধটি নিয়মিত খাওয়ালে আপনার হাঁস অনেক রোগ থেকে বাঁচবে, যেমন ঝিমুনি রোগ, পাতলা পায়খানা, হঠাৎ মৃত্যুর ঝুঁকি ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা, এটা খাওয়ালে ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশি হাঁস সুস্থ রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। এবার আসুন উপকরণগুলো একে একে দেখে নিই। প্রথমে আদা। আদা হাঁসের হজম শক্তি বাড়ায়, শরীরের ভিতরের ক্ষতিকর জীবাণু মারে এবং রক্ত পরিষ্কার রাখে। এছাড়া হাঁস যেন সব খাবার থেকে পুষ্টি ঠিক মতো নিতে পারে, সেজন্য আদা খুব ভালো কাজ করে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা হাঁসের শরীর থেকে জীবাণু ও কৃমি দূর করে। হাঁস কম জিমায়, সতেজ থাকে আর ডিমও বেশি দেয়। নিম পাতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা একটি প্রাকৃতিক ডাল। হাঁসের শরীর থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস এমনকি কৃমি দূর করতে এই নিম পাতা খুবই কাজে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাঁসের ঘরে যদি জীবাণু ছড়িয়ে যায়, হাঁসকে নিম পাতা খাওয়ালে জীবাণু হাঁসের কোনো ক্ষতি করতে পারে না। কালোজিরাকে হাদিসে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ। এটা হাঁসের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, হাঁস সুস্থ থাকে, ডিম পাড়া শক্তি আসে আর বাচ্চাগুলো দ্রুত বেড়ে উঠে। উপকরণগুলো জেনে নিলাম, এবার জানবো কিভাবে ওষুধটি বানিয়ে হাঁসকে খাওয়াবে, কারণ এটাই হচ্ছে আসল। এখানে একটু ভুল হলেই কিন্তু আপনার হাঁস অনেক বেশি অসুস্থ হয়ে যাবে। তাই ভিডিওর এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন এটা আমার জানার খুব ইচ্ছা, তাই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। প্রথমে ছোট এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন এবং তার সাথে নিম পাতা ও কালো জিরা নিয়ে নিব। এখন এই সবগুলো উপকরণ আমি পাটার সাহায্যে ভালো করে পিষে পেস্টের মতো বানিয়ে নিব। পেস্ট বানানো শেষ হয়ে গেলে আমি অল্প কিছু পানিতে এই উপকরণের পেস্টটি দিয়ে দিব। এতে উপকরণটি ভালোভাবে পানির সাথে মিশে যাবে। তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে পেস্ট মিশ্রিত পানিটি ছেঁকে নিব। এবার এই উপকরণ মিশ্রিত পানিটি আমি হাঁসের খাবারের সাথে মিশিয়ে নিব। প্রথমে বুলের মধ্যে দিলাম ভাত, তারপর দিলাম ধানের কুড়া আর লেয়ার 1 ফিট। এবার এই বাটিতে থাকা উপকরণের পানিটি খাবারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই খাবারটা উপকরণের সাথে এমন ভাবে মিশাতে হবে যাতে প্রতিটা খাবারের সাথে উপকরণটি ভালোভাবে মিশে যায়। এইভাবে সপ্তাহে 2 দিন দেশি হাঁসকে এই পানি খাওয়ালে দেখবেন হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এভাবেই ঘরে বসে আপনি বানিয়ে ফেলতে পারেন দেশি হাঁসের প্রাকৃতিক ভ্যাকসিন। এটা নিয়মিত ব্যবহার করলে হাঁস সুস্থ থাকবে, ডিমও বেশি দিবে, আর আপনাকে ভ্যাকসিন বা বাজারে ক্ষতিকর ওষুধের পিছে টাকাও খরচ করতে হবে না। ভিডিওর এ পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।